হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 10 নম্বর চ্যাপ্টার জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ থেকে পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে তোমাদের মোট 5টি পয়েন্ট রয়েছে। 1 নম্বর বন, 2 নম্বর সমুদ্রের নিচের জীবন, 3 নম্বর মরু অঞ্চলের জীবজগৎ, 4 নম্বর মেরু অঞ্চলের জীবজগৎ এবং 5 নম্বর পয়েন্ট হলো বন্যপ্রাণীর সংরক্ষণ, কয়েকটি বিপন্ন প্রাণী ও তাদের সংরক্ষণ। আজ আমি তোমাদের 2 নম্বর পয়েন্ট সমুদ্রের নিচের জীবন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। এর আগের ভিডিওতে আমি তোমাদের বন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিয়েছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। সবার প্রথমে তোমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বায়োলুমিনেসেন্স কি? উত্তর, সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও অন্য এক ধরনের আলোর দেখা পাওয়া যায়, যার কোনো উত্তাপ নেই, একে বলে বায়োলুমিনেসেন্স। 2 নম্বর প্রশ্ন, বায়োলুমিনেসেন্ট জীব কি? উত্তর, সমুদ্রের গভীরে কিছু জীবের দেখা মেলে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে, এরা হলো বায়োলুমিনেসেন্ট জীব। 3 নম্বর প্রশ্ন, লুসিফেরিন কি? উত্তর, বায়োলুমিনেসেন্ট জীবদের দেহে এক ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত রঞ্জক পদার্থ থাকে, যার নাম লুসিফেরিন। 4 নম্বর প্রশ্ন, লুসিফারেজ কি? উত্তর, বায়োলুমিনেসেন্ট জীবদের দেহে এক ধরনের উৎসেচক থাকে, যার নাম লুসিফারেজ। 5 নম্বর প্রশ্ন, বায়োলুমিনেসেন্ট জীবদের কোথায় দেখা মেলে? উত্তর, বায়োলুমিনেসেন্ট জীবদের দেখা মেলে সমুদ্রের 200 থেকে 1000 মিটার গভীরতায়। 6 নম্বর প্রশ্ন, দুটি বায়োলুমিনেসেন্ট জীবের নাম লেখো। উত্তর, হ্যাচেট মাছ ও অ্যাঙ্গুলার মাছ। 7 নম্বর প্রশ্ন, একটি এককোষী ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লেখো। উত্তর, ডায়াটম। 8 নম্বর প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটনরা সাধারণত জলের কোন অংশে বাস করে? উত্তর, ফাইটোপ্ল্যাঙ্কটনরা সাধারণত জলের ওপরের দিকটায় বাস করে। 9 নম্বর প্রশ্ন, ডিনোফ্লাজেলেট নামক ফাইটোপ্ল্যাঙ্কটনরা কিসের সাহায্যে চলাফেরা করে? উত্তর, ডিনোফ্লাজেলেট নামক ফাইটোপ্ল্যাঙ্কটনরা ফ্ল্যাজেলের সাহায্যে চলাফেরা করে। 10 নম্বর, কেল্প কি? উত্তর, কেল্প হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। 11 নম্বর প্রশ্ন, সাগর কুসুমের দেহে উপস্থিত পাপড়ি সদৃশ উপাঙ্গগুলি আসলে কি? উত্তর, কোর্সিকা। 12 নম্বর, সাগর কলম দেখতে কেমন হয়? উত্তর, সাগর কলমের দেহ অনেকটা হাঁসের পালকের তৈরি কলমের মতো দেখতে হয়। 13 নম্বর প্রশ্ন, অক্টোপাসের বাহুর সংখ্যা কয়টি? উত্তর, 8টি। 14 নম্বর প্রশ্ন, দৈত্যাকার অক্টোপাস কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর, দৈত্যাকার অক্টোপাস প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 15 নম্বর প্রশ্ন, কোন ধরনের অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী? উত্তর, ব্লু রিংড অক্টোপাস। 16 নম্বর প্রশ্ন, স্কুইডরা আক্রান্ত হলে কিভাবে শত্রুকে বোকা বানায়? উত্তর, স্কুইডরা আক্রান্ত হলে বাদামি কালির মতো তরল পদার্থ ছিটিয়ে জলের রং ঘোলাটে করে শত্রুকে বোকা বানায়। 17 নম্বর প্রশ্ন, দৈত্যাকার স্কুইড লম্বায় কত ফুট হয়? উত্তর, দৈত্যাকার স্কুইড লম্বায় 50 থেকে 60 ফুট হয়। 18 নম্বর প্রশ্ন, সমুদ্র ফেনা কি? উত্তর, সমুদ্র ফেনা হলো মৃত কাটল ফিশের দেহের মধ্যে থাকা ক্যালসিয়াম ঘটিত জিনিস। 19 নম্বর প্রশ্ন, গ্রেট হোয়াইট শার্ক লম্বায় কত মিটার হয়? উত্তর, গ্রেট হোয়াইট শার্ক লম্বায় 6 মিটার হয়। 20 নম্বর, তারা মাছের বাহুর সংখ্যা কয়টি? উত্তর, 5টি। 21 নম্বর, নালীপথ বা টিউবফিট কি? উত্তর, তারা মাছের বাহুর ভেতরের দিকে নরম আঙুলের মতো উপাঙ্গ আছে, যার নাম নালীপথ বা টিউবফিট। 22 নম্বর প্রশ্ন, তারা মাছ কিভাবে শিকার ধরে? উত্তর, তারা মাছ নালীপথের সাহায্যে জল টেনে নিয়ে আর বের করে দিয়ে শিকার ধরে। 23 নম্বর প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তর, নালীপথ বা টিউবফিট। 24 নম্বর, অ্যালগাল ব্লুম কি? উত্তর, সমুদ্রের জলে অধিক সংখ্যায় ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মালে তাকে অ্যালগাল ব্লুম বলে। এবার তোমাদের এই পয়েন্ট থেকে লাস্ট শর্ট প্রশ্নটি হলো, সমুদ্রের জলের অম্লত্ব বৃদ্ধি পেলে কোন প্রাণীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর, সমুদ্রের জলের অম্লত্ব বৃদ্ধি পেলে মাছ, স্কুইড ও অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক প্রাণীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওকে, এবার তোমরা এই পয়েন্ট থেকে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমরা একটা কথা জানিয়ে দিই, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের এরকমই চ্যাপ্টার ওয়াইজ নোটস, অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, চলো এবার আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। 1 নম্বর প্রশ্ন, প্ল্যাঙ্কটন কি? উত্তর, প্ল্যাঙ্কটন হলো এক ধরনের জলজ জীব। এরা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না। এরা বড় বড় জলজ প্রাণীদের খুব গুরুত্বপূর্ণ খাদ্য। এরা প্রধানত 2 ধরনের হয়। 1 নম্বর পয়েন্ট, ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। আর 2 নম্বর পয়েন্ট হলো জুপ্ল্যাঙ্কটন।
এরা নিজেরা খাবার তৈরি করতে পারে না। 2 নম্বর প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন কি, উদাহরণ দাও। উত্তর, ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এক ধরনের এককোষী আণুবীক্ষণিক জীব। এরা সাধারণত জলের ওপরের দিকটায় বাস করে। বিভিন্ন সামুদ্রিক জীব এদের খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন ডায়াটম, ডিনোফ্ল্যাজেলেট ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, জুপ্ল্যাঙ্কটন কি, উদাহরণ দাও। উত্তর, জুপ্ল্যাঙ্কটন হলো আণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, তবে সব জুপ্ল্যাঙ্কটন আণুবীক্ষণিক নয়। এরা শত্রুর চোখ এড়াতে বা সহজে খাবার সংগ্রহের উদ্দেশ্যে সমুদ্রের উপরের তলে ভেসে বেড়ায়। উদাহরণ ডাফনিয়া, ক্রাস্টেসিয়ান লার্ভা ইত্যাদি। 4 নম্বর পয়েন্ট, সাগর কুসুম সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। উত্তর, সাগর কুসুম। 1 নম্বর পয়েন্ট, এরা অমেরুদণ্ডী প্রাণী এবং এদের দেহটি ফাঁপা। 2 নম্বর পয়েন্ট, দেহটি নরম, লম্বা বৃন্তের মতো, যার ওপরে ফুলের পাপড়ির মতো অসংখ্য উপাঙ্গ থাকে। এগুলিকে কোর্সিকা বলে। এগুলি সামনে পিছনে আন্দোলিত হতে পারে। 3 নম্বর পয়েন্ট, কোর্সিকাগুলির ঠিক মাঝখানে মুখ থাকে। 4 নম্বর পয়েন্ট, কোর্সিকাগুলিতে অসংখ্য দংশক কোষ থাকে। ওই দংশক কোষগুলি ছোট মাছ ও অন্যান্য প্রাণীর শিকারে সাহায্য করে। দেখো, আমি যেভাবে এখানে পয়েন্ট করে লিখেছি তোমরা কিন্তু অবশ্যই ঠিক একই রকমভাবে পয়েন্ট করেই লিখবে। বুঝা গেল? তারপরে 5 নম্বর প্রশ্ন, অক্টোপাস সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। উত্তর, অক্টোপাস। 1 নম্বর পয়েন্ট, অক্টোপাস হলো এক ধরনের সামুদ্রিক প্রাণী। এদের দেহে 8টি বাহু থাকে বলে এদের নাম হয়েছে অক্টোপাস। 2 নম্বর পয়েন্ট, বাহুগুলিতে অনেকগুলি করে শোষক যন্ত্র থাকে। 3 নম্বর পয়েন্ট, অক্টোপাসের বাহুগুলির কেন্দ্রে থাকে এর মুখ। 4 নম্বর পয়েন্ট, এদের শরীর গোলাকার, দেহের বাইরে কোনো খোলক নেই। 5 নম্বর পয়েন্ট, অক্টোপাসের দেহে দুটি বড় বড় চোখ থাকে। 6 নম্বর পয়েন্ট, সব অক্টোপাসেরই বিষ আছে। এবং 7 নম্বর পয়েন্ট হলো, অক্টোপাসরা নিরীহ ও ভীরু প্রাণী। শত্রুর আক্রমণ ঘটলে এরা নিজেদের দেহ থেকে এক প্রকার কালি ছিটিয়ে জল ঘোলা করে পালিয়ে যায়। তারপর 6 নম্বর প্রশ্ন, স্কুইডের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, স্কুইডের দুটি বৈশিষ্ট্য হলো, স্কুইডের দেহে 10টি বাহু থাকে, মাথার কাছে 8টি ছোট বাহু এবং দুটি বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ। তারপর 2 নম্বর পয়েন্ট হলো, এদের দেহ লম্বা, অনেকটা টর্পেডোর মতো এবং লেজের দিকে পাখনা বর্তমান। 7 নম্বর প্রশ্ন, তারা মাছ সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। উত্তর, তারা মাছ। 1 নম্বর পয়েন্ট, তারা মাছ এক ধরনের সামুদ্রিক প্রাণী। এদের দেহে 5টি বাহু বর্তমান। তারপর 2 নম্বর পয়েন্ট, তারা মাছের বাহুর ভিতরের দিকে নরম আঙুলের মতো উপাঙ্গ আছে, যার নাম টিউবফিট বা নালীপথ। 3 নম্বর পয়েন্ট, এদের নালীপথগুলি ফাঁপা এবং এদের শেষ প্রান্তে থাকে শাখার বা চোষক। 4 নম্বর পয়েন্ট, নালীপথগুলির সাহায্যে এরা জল টেনে নিয়ে আর বের করে দিয়ে শিকার ধরে। এবং 5 নম্বর পয়েন্ট হলো, এই নালীপথের সাহায্যেই তারা মাছ চলাফেরা করে। এবার তোমাদের এই পয়েন্ট থেকে লাস্ট প্রশ্নটি হলো, অ্যালগাল ব্লুম কি। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের 1 নম্বরের মধ্যেই দিয়েছিলাম। তোমাদের যদি এই প্রশ্নটি 1 নম্বরে আসে তাহলে তোমরা সেই উত্তরটি দিবে, আর যদি 2 নম্বর আসে তাহলে তোমরা এই উত্তরটি দিবে। উত্তরটি হলো, রাসায়নিক সার আর জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায় এবং সমুদ্রের জল ঢেকে দেয়। একে বলা হয় অ্যালগাল ব্লুম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের সমুদ্রের নিচের জীবন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।